আমরা তো একটা বৎসর দেখলাম 14 মাস শেষ, বেশ কয়েকজন লোক খুব ভালো কাজ করতেছে দেখলাম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইজ ডুইং ইট, চেষ্টা করতেছে, মানে অ্যাটলিস্ট ভালো মন্দ একটা না একটা রেজাল্ট আছে, অনেকটা ভালো দেখলাম। বিডার চেয়ারম্যান সাহেব চেষ্টা করতেছেন, আমাদের কমার্স অ্যাডভাইজার সাহেব দেখলাম চেষ্টা করেন, ওনার মন্ত্রণালয় চেষ্টা করেন, জুট টেক্সটাইল এগুলিতে কাজ করতেছেন। বিমানে কী করবেন আমি জানি না, নিশ্চয়ই ভালো কিছু চেষ্টা করবেন, অনেকে চেষ্টা করেন। শিল্প মন্ত্রণালয় দেখলাম বিভিন্ন জনের কাজ করেন, যারা কাজ করেন চেষ্টা করতেছেন, চেষ্টা করবেন। কিন্তু আপনি তো অ্যাকুমুলেটেড রেজাল্ট আপনাকে করতে হবে। আপনি ট্যাক্স বার্ডেন দিয়ে তো একটা নেশনকে আপনি বড় করতে পারবেন না। যদিও বাট আপনি বলছেন ট্যাক্স জিডিপি 6.8, এটা ওটা, কিন্তু আমাদের দেশের সমস্যা হলো ট্যাক্স যে দেয় সেই দেয়, আপনি নতুন কাউকে আইডেন্টিফাই করতে পারেন না। আমি আজকে এই আলোচনা করব না, কারণ এটা নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা আছে। এটা ব্যবসায়ীদের একটা উৎসব মুখর পরিবেশে হবে, এটাই আমার ধারণা। স্মার্ট গ্রুপ কিংবা অন্যান্যরা, মানে আমরা তো ব্যবসা করি, তো একে অপরের সাথে অনেকেরই যোগাযোগ আছে, সম্পর্ক আছে। আমি যেখানে প্রতিনিধিত্ব করতে গিয়েছি ওখানে কেউই আসে না। এটা হলো একজনের প্রতি সম্মান দেখা। অন্যান্য অ্যাসোসিয়েট এবং অর্ডিনারিতে ইলেকশন হবে এবং নভেম্বর 1 তারিখে আমি মনে করি সেরকম চেম্বার কিংবা বাংলাদেশের যে কোনো চেম্বার, এটা বিয়ন্ড দ্য পলিটিক্স থাকা দরকার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রাজনীতি করতে থাকতে হবে। আর ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না, কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা হলাম ট্রেড বোর্ডের জন্য অ্যাডভোকেসি করা, আমরা কোনো ট্রেড ইউনিয়ন না। আমরা সরকারকে বলা, মানে কোথায় আমাদের অসুবিধা, যেমন ধরেন চট্টগ্রাম বন্দর, ইকোনমিক জোন, ইনভেস্টমেন্ট ইন যেরকম ইন টোটাল ইন কান্ট্রি, প্রত্যেকটা সেক্টরেই ট্রেড বডিগুলি অ্যাডভোকেসি করবে, তারা সরকারকে বলবে। একসময় চট্টগ্রাম চেম্বার সারা পাকিস্তানে, তৎকালীন পাকিস্তানেরই বাজেট পলিসিতে তাদের একটা ভূমিকা ছিল। তো কালের বিবর্তনে আমরা পিছনে পড়ে গেছি। আমি মনে করি ব্যবসায়ীদের অনেক কিছুই বলা আছে এবং একটা ট্রু রিপ্রেজেন্টেশন দরকার আর কি। আগামী দিনের যে নির্বাচন হবে আর কি, এই নির্বাচনে মানে যারা প্রকৃত ব্যবসায়ী, সব সেক্টর থেকে লোকজন আসা দরকার, ব্যবসায়ীরা আসা দরকার। এবং এটাকে আমরা পলিটিক্যালাইজ না করে আমরা যদি এভাবেই দেখি যে না, ব্যবসায়ীরা এখানে দেখবে এবং রিপ্রেজেন্টেশন করবে, তাহলে হবে কি, আমরা ব্যবসা বাণিজ্য এবং দেশের অর্থনীতিতে কী সমস্যা করতে পারব। যেমন সেরকম হলো একটা বাণিজ্যিক রাজধানী, নামমাত্র একটা বাণিজ্যিক রাজধানী। বাণিজ্যিক রাজধানীর কোনো নমুনা এখানে নেই। শিপিং কর্পোরেশন একটা অফিস আছে, হেড অফিস। মানে দুঃখজনক ব্যাপার হলো কি, বিএসসির যিনি এমডি, উনি সপ্তাহে 2 দিনও চট্টগ্রামে থাকেন না। ডিজি শিপিং ঢাকায় বসে, কেন, কি দরকার? আমরা ট্রেড বডি, একটা প্রপার ট্রেড বডি যদি থাকে তাহলে কথাগুলি বলতে পারে। আমাদের এখানে একটা টানেল করা হলো, প্রয়োজন ছিল না। ট্রেড বডি যদি থাকতো তারা বলতো যে কি এই টানেলটা কেন করতেছে। আমাদের ইকোনমিক জোন হলো পানি নেই, বিদ্যুৎ হয় না, আমরা বলতে পারি না, কারণ একটা ট্রেড বডি না হলে এই সমষ্টিগত যে কথা, আমি ব্যক্তি আমি ওটার কথায় তো কোনো কাজ করে না, আমরা সবসময় বলে আসছি। কিন্তু একটা বডিতে থাকলে সবাই মিলে বলতে পারে, ইজ দ্য ভয়েস অফ দ্য পিপলস। আর আমাদের দেশে এমনিতেই কিন্তু আমরা খুব, এটা আমাদের দুর্ভাগ্য, যারা পলিসি করে তারা তো পাবলিক হিয়ারিং দেয় না, তারা তো আমাদের কথা শুনে না, তারা নিজের মতো করে একটা পলিসি তৈরি করে। তাই আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা ট্রেড বডি
এই চেঞ্জিং সার্কামস্টেন্সেসের পরে এই আমাদের একটা ঐতিহাসিক জুলাই বিপ্লব এত কিছু অর্জন করলাম, এরপরে প্রত্যেকটা ট্রেড বডি মাস্ট বি ভেরি ভেরি স্ট্রং ট্রেড বডি। ওরা 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 নেগোশিয়েট করতে হবে। আর সরকারের যেটা, প্রত্যেকটা সরকারি অফিসারের তো নেগোসিয়েশন স্কিল থাকে না, বিজনেস বডিগুলির কাছে অনেক নেগোসিয়েশন স্কিল থাকে, তারা অনেক কিছু জানে বুঝে। তো আমরা মনে করি যে ট্রেড বডিগুলি যদি স্ট্রং হয়, ট্রেড বডিগুলি যদি আপনার ইকুইপড হয় এবং তাদের যদি মানে কোয়ালিটিটিভ যদি ট্রেড বডি আসে, তাহলে তারা দে উড বি এবল টু, আই ওন্ট সে দ্য ডিকটেট, বাট দে উড বি এবল টু টেল ইউ দ্যাট হোয়াট ইজ হোয়াট। বিদেশে আপনি ইচ্ছে করলে তো আপনি একটা ফ্লাইওভার করতে পারবেন না। আমি বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি একটা রাস্তা করার আগে এটা পাবলিকলি দেওয়া হয়, পাবলিক ডোমেনে দেওয়া হয়, এবং আপনার কি পছন্দ অপছন্দ আপনি বলতে পারেন। তো আমরা তো এখন যারা এইসব পলিসি করে তারা মনে করে যে কি উই আর ডুইং দ্য বেস্ট অফ দ্য বেস্ট। এখন আপনি এত বড় একটা ফ্লাইওভার করলো, আগ্রাবাদে তার কোনো ল্যাগ নেই, কমার্শিয়াল ক্যাপিটাল অফ দি বাংলাদেশ, আর আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, এখানে কোনো ল্যাগ নেই। তো কে তাকে বুঝাবে? হ্যাঁ, আপনি বললাম তো ইকোনমিক জোনে আপনার পানি নেই, চিটাগং পোর্ট ট্যারিফ বাড়ায়, অংশীজনের সাথে কথা বলতে হয় না। মানে আমরা এমন একটা দুর্ভাগা দেশে আছি না, মানে 47 বছরের বিমানে 48 জন আপনার এমডি ছিল, মানে 6 মাস পর পর মনে হয় 1 বছর পর পর এমডি গেল। আপনি দেখেন চিটাগং পোর্টে 1-1.5 বছর পর পর 2 বছর পর পর একজন আসে, একজন চলে যায়। তুমি কিছু জানার আগেই তো চলে গেলেন। একটা মানুষ তো সব জানতে হয় না। আমি 40 বছর এই ট্রেডে আছি, আমি কিছু জানি না। আই এম ট্রাইং টু লার্ন, আই এম লার্নিং এভরিডে। ওনারা যারা বসে আছেন ওনারা মনে করেন আমরা সব কিছু, অনেকের বিরুদ্ধে দুর্নীতির কথা। তাহলে আপনি হোয়াট ডু ইউ এক্সপেক্ট আউট অফ দ্যাম? আপনার তো রেসপেক্ট থাকবে না। আপনি দেখেন দেখি না তার প্রিডিসেসর একরকম ছিল, তো আপনি সাকসেসর কী হবে আপনি কীভাবে জানেন? চিটাগং পোর্টের চেয়ারম্যান হ্যাজ টু সার্ভ ফর অ্যাটলিস্ট মিনিমাম 10 years। একজন বিমানের এমডি আপনি নিয়ে আসেন বাইরের থেকে, তো কে বলবে এইসব কথা? কে আপনাকে বলবে? কে আপনার কথা শুনবে? ট্রেড বডি যদি আপনি মানে বলতে পারে তাহলে এটা তো মানে আপনি যারা সংসদ করে রাজনীতি করে ওরা তো ওনার এলাকা, ওনার পেরিফেরি এটা নিয়ে কথা বলবে। বাট আপনি ইকোনমিক যখন প্রশ্ন আসবে, হ্যাঁ, তখন এই মানুষগুলোই তো আপনাকে অংশীজন, ওদের কথা তো আপনাকে শুনতে হবে। হ্যাঁ, একটা ট্যারিফ বাড়ানো, কারোর সাথে কথা নাই। এমনও ট্যারিফ বাড়িয়েছে যেটা 4 গুণ, 4 times, 5 times